শিক্ষাকর্ম আজকে আমরা যে যে বিষয়টা জানতে পেরেছি, আপনাদের বিয়ের কথাবার্তা চলছে। আপনার শ্বশুর এবং শাশুড়ি এই বাড়ি থেকে চলে গিয়েছিল কোথায় যেন, তারা আবার এই বাড়িতে ফিরে আসছে এবং আপনার সঙ্গে তারা কথা বলেছে তাদের ছেলের সঙ্গে আপনার বিয়ে দিবে, তবে 3টি শর্তের মাধ্যমে। তো সেই বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার করবেন। ভাইয়া এই শর্তগুলা সবাই জানে, বুঝছেন। আমি না এইগুলো বিষয় আমি বলতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে আমি যে আসছি, আমি কোনো সমাধান পাচ্ছি না। তারা একটা দিছিল যে হ্যাঁ, যেদিন আঙ্কেল আন্টি বাসায় আসে সেদিন একটা কথা হয় যে হ্যাঁ, মেয়ের গার্জিয়ানকে আনতে হবে, আসার পরে একটা সমাধান হয়ে যাবে, সমাধান কি বিয়ে করে দিবে, হ্যাঁ, এরকম কথা ছিল। তো আজকে 2 দিন কিন্তু পার হয়ে গেছে। 2 দিন পার হয়ে যাওয়ার পরে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, কারণ আমি এলাকার চেয়ারম্যান বলেন সবাইকে আমি বলছি যে বিষয়টা। তো ওনারা কিন্তু ফার্স্টে আইসা আঙ্কেলকে জিজ্ঞাসা করছিল যে একটা নির্দিষ্ট টাইম দেন, সবাই মিলে আসছিল, একটা নির্দিষ্ট টাইম দেন যাতে তার ফ্যামিলিটা আসতে পারে, এসে এটা সমাধান করতে পারে। তারা বলছে ঠিক আছে কালকে জানাবে। তো ওখানে কালকে জানানোর কথা ছিল, আঙ্কেল বাসায় ফিরে নাই, আর এগুলা নিয়ে কোনো কথাও হয় নাই। তো আমার আমার এখন হচ্ছে কি, আমার বিপক্ষে সবাই মানে করতেছে, কিন্তু আমি বুঝতেছি না। কারণ আমার যতটুকু কর আর আমি ততটুকু চেষ্টা করতেছি যে হ্যাঁ, কিন্তু ভাইয়া আমি পুরো এখানে অসহায় হয়ে পড়ছি। ঠিক আছে, আমার বলার আর কিছু নাই ভাইয়া, কারণ আমি সমাধান কোনো পাচ্ছি না। সমাধান কি আপনারা এটা বুঝতেছেন না? যে যেটাই করুক না কেন, এটা সমাধান একটাই, বিয়ে। আমার মনে হয় ঠিক আছে, এটা সমাধান একটাই। সেটা আমি জানি না যে কে কিভাবে দেখতেছে, কি ভালো চোখে দেখতেছে, কি খারাপ চোখে দেখতেছে। তাদের একটা বিবেচনা করুক। আজকে 12টা দিন হয়ে গেছে আমি আসছি, আমি এভাবে কতদিন থাকবো? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি কি বলেছে এখানে আসার পর প্রাথমিক? না, ওনারা বলছে যে হ্যাঁ, তোমার গার্জিয়ানকে নিয়ে আসো, গার্জিয়ান আসুক। ঠিক আছে, কিন্তু গার্জিয়ান যে আসবে, গার্জিয়ান তো একটা ডেট দিতে হবে যে তোমার বাবা মাকে কালকে আসতে বলো বা আজকে আসতে বলো, তাই না? একটা ডেট দিতে হবে না? আমি তো তাদেরকে ওইভাবে আনতে পারি, তারা এত দূরে আসে, তো ওনারা এইভাবে আসতে পারবে না। একটা সময়, একটা সিদ্ধান্ত দিতে হবে যে হ্যাঁ, আজকে কালকে বসবো আমরা, কালকে এটা হবে, আমাদের আসতে বলো। তো আমার সবকিছু রেডি আছে, ওনারা যদি বলে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে আসতে বলবো, তারা আসবে। এখানে তারা অন্যভাবে অন্য জায়গায় মানে অনেক কিছু ট্রাই করতেছে যে আচ্ছা, হ্যাঁ। তাদের কথার প্রেক্ষাপটে আপনার বাবা মার সঙ্গে কি আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? অবভিয়াসলি আমি কথা বলছি। কথা বলেছেন? হ্যাঁ, জি। এখন কি তারা আসবে? তারা আসবে, তারা তো একটা ডেট চাইতেছে, ডেট না না দিলে তো তারা আসতে পারবে না। আচ্ছা, তারা আসবে, ডেট চাচ্ছে, ঠিক আছে। তো আপনি আপনার শ্বশুর শাশুড়ি এখানে আসার পরে আপনি কি আপনার হাজবেন্ডের সাথে, হবু হাজবেন্ডের সঙ্গে কি আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। পারেননি? না, ব্যর্থ হয়েছেন? ব্যর্থ হয়েছে। আচ্ছা, তারা কি চেষ্টা করেছে? আসলে তারা বলে যে তার খোঁজ সে তারা জানে না, কিন্তু তারা জানে না। এখানে কথাটা বলছেন, তার খোঁজ যদি তারা না জানে, তাহলে আমার গার্জেনকে এনে কি আমি বসায় রাখবো? আমার গার্জেনকে এখানে এসে কি বসে থাকবে? এখানে আপনার গার্ডিয়ান আসবে এবং ছেলেও আসবে। এসে আপনার উভয় পক্ষ বসে এটার হুম, হুম। সমাধানটা করা দরকার। জি। তো আপনার গার্ডিয়ান আসতে হবে এবং ছেলেও আসতে হবে। তা আপনার শ্বশুর শাশুড়িকে আপনি সেটি বলেন না কেন? আমি সেটি বলছি। এখন তারা বলছে যে তোমার গার্জেনকে আসতে বলো, সেটা আমরা দেখবো। অবশ্যই তাদের সাথে তার যোগাযোগ আছে, না থাকলে তার না। কারণ যখন আমার ফ্যামিলি থেকে গার্জেন যারা আসবে, অবশ্যই তারা আসতে হবে না? বিয়ে কি অন্যজনে করবে? বিয়ে তো তাকেই করতে হবে, তাই না? তাকে তো আসতে হবে, সে যেখানে থাকুক না কেন। সেটা ওনারা বুঝছে, যে ওনারা বলছে যে আমরা বুঝবো সেটা। আচ্ছা, কিন্তু আজকে আপনার এই যে এখন যে আমি আপনার সাক্ষাৎকারটা নিচ্ছি, এই মুহূর্তে আপনার শাশুড়ি কোথায় আছে? উনি রুমে। রুমে আছে। জি। তিনি কি আমাদের ক্যামেরার সামনে কথা বলবে? তিনি কি তার ছেলের সঙ্গে আপনার বিবাহ দিবে? সে বিষয়ে কোনো কথাবার্তা বলবে? আসলে আমার শাশুড়ি সে আসলে কারোর সামনে যায় না, রুমেই থাকে। তো উনি কারোর সামনে দেখা দেয় না। তো হচ্ছে যে উনি আসবে কিনা আমি জিজ্ঞাসা করছি, উনি বলছে যে মা আমার এটার মধ্যে জড়ায়ও না। ঠিক আছে, কিন্তু সে আমাকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ, তোমার গার্জিয়ান নিয়ে আসো, আমরা এটা বিয়ে করে দিব। ঠিক আছে, কিন্তু বিয়ে করে দিবে, ঠিক আছে, কিন্তু কোনো সমাধান আসতেছে না। মাঝখানে ওনারাও হচ্ছে, আমি জানি না, অনেক জায়গাতে অনেক ট্রাই করছে, অনেকেই আমাকে, আমি শুনতে পারছি আর কি বিষয়টা, যে এটার পরেও অনেক হতেছে, যে অনেক জায়গায় যে হ্যাঁ, আমাকে সরানোর প্ল্যান এখনো আছে তাদের। আমি এখন নিজেও আমি জানি না আসলে আপনাকে কি হবে। সরানোর প্ল্যান এখনো তারা করছে? জি। আচ্ছা, তো যাই হোক, সরানোর প্ল্যান করছে, সরানো। আর আমার কাছে একটা অডিও রেকর্ড আছে, যেটা আপনি শুনলে বুঝতে পারবেন যে সরানোর প্ল্যান বলতে কি। যে অনেকে এসে আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট হচ্ছে আন্টি সেটা জানে কিনা আমি জানি না, কিন্তু সেদিন যে ঘটনা ঘটছে, আমার ফোনটা হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে ওনারা। ঠিক আছে, আমি ফোনটা দিই নাই, কারণ আমার তখন মনে হয়েছে, আমি অনেক জায়গায় ফোন দিয়েছি ভাইয়া, কোনো রেসপন্স পাই নাই। আমি অনেক জায়গায় ফোন দিয়েছি যে হ্যাঁ, আমার আজকে যদি আমার ফোনটা কেড়ে নেয়, তো আমি বসে আমি একটা কিছু হয়ে গেলাম, সেটা দায় কে নিবে?
কিন্তু নেওয়ার মতো কেউ নাই। কিন্তু ভাইয়া আমার কথা হচ্ছে যে আপনারা আছেন, পৃথিবীতে সবাই আছে, যারা আছে যা আমার প্রতি প্লিজ তাদের একটু একটা এই যে আমার হয়ে একটু প্লিজ সাপোর্ট করো, কারণ আমি পুরো একা। আপনি কি আইনের শরণাপন্ন হতে চাচ্ছেন? না, আমি আইনি সম্পূর্ণ আমি এখনো হতে চাচ্ছি না। আইনের শরণাপন্ন হতে চাচ্ছেন না? না না, আচ্ছা, আমি কেন এই হবো? মুহূর্তে আমাদের দেশে যারা প্রভাবশালী আছে এবং দলীয় যারা প্রভাবশালী আছে, তাদের কোনো হেল্প চাচ্ছেন? আপনার পাশে দাঁড়াক বা জি আপনাকে একটু জি help করবে এই প্রসঙ্গে? জি জি অবশ্যই। তাহলে কি আপনার মুখ থেকে আপনি বলবেন? আমি এটা চাচ্ছি কেমন জানেন, আমি চাচ্ছি যে আমি বারবার একটা কথা উল্লেখ করতেছি ভাইয়া, যে আমি সংসার করব, সেখানে আমার আইনি ব্যবস্থা আমি নিতে চাচ্ছি না, কিন্তু আমি একটা অপরিচিত একটা দেশ থেকে আসছি না, একটা এই জায়গা থেকে আমি যে আসছি, আমি চাই তারা সেই দিকটা বিবেচনা করে আমার পাশে দাঁড়াক, আমাকে একটু সাপোর্ট দিক। আমার এটুকু যথেষ্ট। আর আমি একা, আমার এখানে কিন্তু আমার কোনো কেউ নাই। আপনারা বুঝতে পারছেন যে আমার এখানে কেউ নাই, আমি পুরো একা। আমি চাই যে তারা সেইভাবে আমাকে সাপোর্ট করুক, যেভাবে সাপোর্ট করলে আমার একটা সমাধান আসবে। কারণ সমাধানের একটা ডেটও হয়ে গেছে, সেখানেও আবার ঝামেলা, কোনো কিছুই করতেছে না একটা সমাধানে, যে হ্যাঁ আমি এটা ছিলাম যে হ্যাঁ একটা সমাধান হয়ে যাবে, কিন্তু দেখেন কোনো সমাধানই হচ্ছে না। আমার ফ্যামিলি যে আসবে, আপনারা বলে আমার ফ্যামিলি এসে কি বসে থাকবে? তারা তখন যদি অন্য কিছু বলে, তারা আসবে কি বলে? একটা ডেট দেখ, ডেট অনুযায়ী আসুক। এখন যে সে হাবি যাবে এগুলো করতেছে, এগুলো করে কি কি প্রমাণ করতে চাইতেছে? আমি খারাপ, আমি ভালো না, আমি নিকৃষ্ট একটা খারাপ, আমি আগে কি করছি না করছি সেটা তো তুলে ধরার কোনো প্রয়োজন আমি দেখতেছি না, সেটা এখন কি হয়েছে সেটা তুলে ধরা প্রয়োজন, সেটা দেখা প্রয়োজন। আচ্ছা, ধরুন আরেকটি বিষয় হচ্ছে আপনার কথা না একেবারে না বললেই নয়। আপনার সাবেক যে হাজবেন্ড ছিল, সেই হাজবেন্ডের সঙ্গে আপনার কিছু ছবি আমরা দেখতে পেরেছি। আসলে ভাইয়া আমার সাবেক হাজবেন্ড কি, তাদের সাথে আমি এগুলা নিয়ে কোনো কথাই বলি? এখন শুনেন, আজকে আমার হাজবেন্ড বের হয়েছে, কালকে আমার দুইটা বাচ্চা বের হবে, কালকে আমার শাশুড়ি বের হবে, এইভাবে বেরোতেই লাগতেছে, ঠিক আছে, এইভাবে বের হতেই লাগতেছে। আসলে কি জানেন কতটা সত্য কতটা কি আমি নিজেও জানি না। আর আমি এইগুলো বিষয় নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না, কারণ আমি মেন্টালিটি সিক হয়ে পড়তেছি। কারণ কি জানেন, আমার এই কয়টা দিনে অনেকে আছে যে আমার কাছে আইসা আমার সাক্ষাৎকার গুলো নিয়ে সে অন্য মানে অন্য একটা আইডিতে আপলোড দেয় যে হ্যাঁ আমি এই যে ঈদের সময়, আমি আপনাদের এটা খুলে বলি, ঈদের সময় কিন্তু আমি ঈদ যে গেছে আমি জানি না যে ঈদ কিভাবে গেছে, আমি একটা রুটি আর একটা কলা খেয়ে আমি ঈদ করছি এখানে, ঠিক আছে, তো অন্যজনে কিনে দিয়ে গেছে সেটা খাইছি। কিন্তু অন্যজনের আইডিতে দেখি সে ভিডিওটা দিচ্ছে যে মেয়ে সেজে গুজে অন্য একজনের বাসায় ঈদ করতেছে। এটা কেমন ধরনের বিহেভিয়ার আপনারা বলেন? আপনারা এটা নিয়ে বলেন আপনারা। আচ্ছা বোন, বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে একজন নারী। মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা একজন নারী। তো আপনিও একজন নারী, তবে আপনি এখন বর্তমানে ভুক্তভোগী। তো আপনি একজন ভিকটিম, আপনি ভিকটিম হিসাবে, ভুক্তভোগী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কোনো আবেদন আছে কিনা? অবশ্যই আমার আবেদন আছে। তাহলে বলুন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন যে আমি একটা মেয়ে, মানে সে যদি মেয়ে হয়ে থাকে, সে যদি একটা নারী হয়ে থাকে, সে এটা বুঝবে। কারণ একটা ছেলের জন্য আমার সব শেষ হয়ে গেছে, আমি না পারবো আমার দেশে ফিরতে, না পারবো আমার আমার স্থায়ী কোথায়, আমার স্থায়ী কোথায়? আমার তার কাছে একটা দাবি, সে আমার পাশে দাঁড়াক, সে একটা সমাধান দেখ। যেহেতু এভাবে সমাধান হচ্ছে না, আমি আজকে 12 দিন হলো এখানে আসছি, কোনো সমাধানই হচ্ছে না, কিন্তু উল্টো আমার নেগেটিভ দিকগুলো দেখা হচ্ছে, কিন্তু আমার এই দিকগুলো কোনোভাবে কারো চোখে পড়তেছে না। আমি চাই এটা যেন তার চোখে পড়ুক, তার চোখে যেন এটা পড়ে। সে কি এত ভিডিও দেখে, তারা এটা কি আমার ভিডিও কি তার চোখে পড়ে না যে আসলে আমার সাথে কি হচ্ছে, বা আমি কিভাবে আছি, বা কেমন ভাবে আমি আছি, এটা কি তার চোখে পড়ে না? সে কি দেখে না? আমরা আশাবাদী এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান হবে, বা দেশবাসী আহ, আপনার পাশে এসে দাঁড়াবে, এবং আমাদের দেশে যারা প্রভাবশালী আছে তারাও আপনার পাশে এসে দাঁড়াবে। তো বোন, আপনার সর্বশেষ এখন পরিস্থিতি কি সেটা বলুন। আমার সর্বশেষ পরিস্থিতি আমি কোনো ভালো দেখতেছি না ভাইয়া। ভালো দেখতেছেন না? না। তো আমরা তো মোটামুটি একটু ভালো দিকে দেখতেছি, কারণ আপনার শ্বশুর শাশুড়ি এখানে চলে গিয়েছিল আপনি আসার পরে। তো তারা পুনরায় আবার তাদের বাসায় আসছে এবং আপনার সঙ্গে কথাবার্তা বলছে। তো পর্যায়ক্রমে তাদের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার, ভালো বিহেভ করে তাদের মন জয় করতে পারেন, সম্ভবত তাদের মন চেঞ্জ হতে পারে এবং তাদের ছেলের সঙ্গে আপনার বিয়ে দিতেও পারে। আসলে ভাইয়া আমি আসছি, তাদের সাথে হয়তো কথা বলে আপনি বুঝতে পারবেন, আমি আমার জানার মতো তাদের সাথে আমি কোনো খারাপ বিহেভিয়ার করি নাই। কারণ সে আমার বাবা মার মতোই, এমনকি বাবা মাই আমার, এখন তারা বাবা মাই, ঠিক আছে, তারা ভুল পেলে আমাকে বলবে, খারাপ পেলেও তারা আমাকে বলবে যে হ্যাঁ এটা খারাপ বা এটা এরকম। কিন্তু ভাইয়া আমি হ্যাঁ বাবা মা হিসেবে আমি তাদের কাছে আসি, আমিও চেষ্টা করতেছি যে তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। কিন্তু আমি এইভাবে কতদিন থাকবো? আপনারা বলেন, আমি কতদিন থাকবো এভাবে?
আমার এখানে একটা সমাধান আসতেছে, সিদ্ধান্ত আসতেছে যে বিয়ে হবে, আবার অমুক জায়গায় শুনি এরকম না ওরকম না হ্যান ত্যান, নানান ধরনের নানান কোর্সের নানান রকমেরই, কিন্তু আমি কোনো এখানে ভালো কিছু দেখতেছি না। আমার একটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, সে সে পাশে দাঁড়াক আমার, আর কাউকে লাগবে না আমার। আমি আজকে এতটা দিন ধরে আমি এখানে এসে বসে আছি আমার পক্ষ হয়ে। তো আমরা আশাবাদী আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের দর্শকদের কাছে জোরালো আবেদন, আপনারা এই বোনটির পাশে এসে দাঁড়াবেন এবং আপনাদের অর্থনৈতিক ভাবে না, তাকে একটু সাপোর্ট দিবেন। অর্থনৈতিক সাহায্য তার প্রয়োজন নাই, অর্থনৈতিক সাহায্য প্রয়োজন হচ্ছে আপনার। না না, আমার অর্থনৈতিক সাহায্য কোনো প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে তারা একটা মেয়ের দিক বিবেচনা করে তারা আমার পাশে দাঁড়াক, আমি এটাই চাই। এইটুকু সাপোর্ট আমার যথেষ্ট ভাই, আমার আর কিছু লাগবে না। তার একটি সংসার হবে, একটি ঘর হবে, স্বামী সংসার করবে, সেই বিষয় নিয়ে আপনাদের কাছে একটু সাহায্য চেয়েছে। আপনারা তার পাশে এসে দাঁড়ান, একটু সহযোগিতা করুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। এই বোনের কি হলো, বিয়ে হলো কি না হলো, আমরা এই বোনের বিয়ে না হওয়া পর্যন্ত তার পাশে আছি এবং আমরা তার পাশে থাকবো এবং আপডেট দিয়ে যাব। আপনারাও এই বোনের পাশে থাকবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।